I dare you to fix me. I'm crossing the line again, falling on my knees. No stranger to pain, it's never ending. It's so আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে কি নিয়ে আমার ব্লগটি সাজিয়েছি। সকালের নাস্তা থাকবে, আর এই যে রাতে আমি অর্গানাইজ করছি আমার রান্নাঘরটি। অর্গানাইজ বলতে সব কিছু ক্লিন করছি, ডিপ ক্লিনিং করা অনেক দিন আসলে করা হয়নি। আমি ফেনি গিয়েছি, দৌড়াদৌড়ির ভিতরেই ছিলাম। তো রাতের বেলা কাজ করতে একটু ভালো লাগে, সেই কারণে এই ক্লিনিংয়ের কাজটা রাতেই করছি। সুন্দর করে সব কিছু ক্লিন করে আবার একটু ওলট ফালট করে জিনিসগুলো মেকওভার করে রাখতে আমার খুব পছন্দ হয়, তো সেটাই আমি করি সব সময়। তো গত কয়েকদিন আসলে রান্নাবান্না শুধু দেখাচ্ছি, এই কাজগুলি দেখানোর আর সুযোগ হচ্ছে না। সেই কারণে আসলে আজকে ভাবলাম যে আমি যেহেতু কাজগুলি করছি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। সকালে কি রান্না করছি, কি খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রাতের খাবার একটু কি হচ্ছে হালকা পাতলা, সেটাও থাকছে আজকের ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এই পাশ থেকে ও পাশ করে নিচ্ছি জিনিসগুলো, তো একটু ক্লিনও হয় আর দেখতে ভালো লাগে, সেই কারণেই। একবার এ পাশে রাখলে মনে হয় এ পাশেই ভালো ছিল, ভালো আছে, সুন্দর লাগতেছে। আবার অন্যদিকে নিলে সেটাও মনে হয় না, এটাও ঠিক আছে। তো এরকমই আসলে হয়। আর কিছু মানে বয়মে তারপরে জিনিসপত্র খালি হয়েছে, কোটাগুলি সেগুলিতেও ভরে নিচ্ছি সব জিনিসপত্রগুলো আর কি, তেল, হলুদ, মরিচ এগুলি। আর এইখানে যে অর্গানাইজেশনের একটা হুক দেওয়া আছে জিনিসপত্র রাখার, সেই জিনিসগুলো কিছু ধোয়া লাগবে, সেগুলো ধুতে দিয়েছি, কিছু হালকা পাতলা করেছি। তো এই তো মোটামুটি এইভাবে এই পাশটা গুছিয়ে নিয়েছি। আর বালতির মতো যেগুলি, এগুলি আমি মালয়েশিয়া থেকে এনেছি, তো এগুলি এভাবে ঝুলানো যায়, টবে বলা যায়। তো আমি জিনিসপত্র এখন খিদা লেগেছে, প্রায় 8:30 পৌনে 9টা বেজেছে। মুনতাসির পেরেশান করে ফেলতেছে, ওর খিদা লেগেছে, তো ওকে একটু বার্গার বানিয়ে দিচ্ছি। দুপুরে বাবার জন্য চিকেন ফ্রাই করে নিয়েছিলাম, সেখান থেকে 5 পিস আছে, তো ভাবলাম যে সবার জন্য হয়ে যাক আজকে হালকা পাতলা। আবার খিদা লাগলে ভাত তরকারি তো আছে, ওগুলোও খেতে পারবে। তো ওরা তো এসব খেতে পছন্দ করে, তো এই কারণে একটু হালকা তাওয়াতে বোনগুলিকে ভালো করে একটু টেলে নিয়েছি মুসমুসে করে আর কি। তারপরে এখন চিকেন ভেজে এইটার ভিতরে মেয়োনিজ দিয়ে জাস্ট সিম্পল এভাবে করে দিচ্ছি। ওরা সিম্পল হোক যেটাই হোক এরকম খেতে পছন্দ করে, তো ওরা তো সস দিয়ে খাবে। তো আমি তাড়াহুড়োর ভিতরে, আমার কাজ এখন আর ডান দিক বাকি আছে, তো তাড়াহুড়োর ভিতরে ওদেরকে এই খাবারটা দিয়ে দিচ্ছি আজকে রাতের। তো এই তো জটফট রেডি হয়ে গিয়েছে, ওদের হালকা পাতলা নাস্তা হোক, রাতের খাবার হোক। আমি আর আমার হাজব্যান্ড আর কিছুই খাবো না, ওরা হয়তো কিছু কেউ খেতে পারে আর কি, তাও ওদের উপরে নির্ভর করবে। এই তো টেবিলে দিয়ে দিয়েছি। এখন দেখেন ওদের দুষ্টামি, মানে কোনটার ভিতরে মুরগির গোশত বড় আছে সেটাই এই যে লুকিয়ে লুকিয়ে দেখছে আর হাসাহাসি করতেছে। এরপরে আসবে ছোটজন, এই যে দেখেন ও এখন খুঁজে করতেছে। তো এই তো এভাবে হচ্ছে আমাদের আজকের রাতের খাবার। আমি একদম মানে অনেকক্ষণ রান্নাঘরে কাজ করতে করতে আমিও হয়রান হয়ে গিয়েছি, বিরতি দিলাম খাবারটা খেয়ে। তো আমি আবার কাজে জয়েন করব। আমার হাজব্যান্ড তো কথা বলতেছে, কথা হেঁটে হেঁটে কথা বলতেছে। মোত্তাকিকে বললাম মানে চেয়ার খালি করে দাও, তোমার আব্বুও খাবে, হাত ধুয়ে নিয়েছে। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। সকালের ইয়াম্মি খাবার তৈরি করেছি, মানে দুপুরের জন্য সহ আর কি, সেটাই থাকছে। শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনাদের কিছুটা হলো রান্নার রেসিপির ইয়ে মিলবে আর কি, আইডিয়া মিলবে।
তো এই যে আমি ভিতরে রেখে খাচ্ছি আর ওরা বাইর করে আলাদা করে করে খাচ্ছে, যে যেভাবে খাচ্ছে আসলে। তো খুবই সিম্পল হলেও মেয়োনিজ দেওয়ার কারণে আর চিকেনটাও খুব টেস্ট হয়েছে, ঝাল লবণ সব মিলিয়ে, তো খেতে ভালোই লেগেছে। এরপরে আবার চলে এসেছি রান্নাঘরে। এই যে অনেকগুলো পুরনো কেচি, তারপরে কিছু ডাঁটও ভেঙে গিয়েছে, চুড়ি, এগুলো এখানে রাখবো চিন্তা করছি, তাহলে আর মানে খোঁজাখুঁজি লাগবে না। অনেক সময় নিচে পড়ে যায় আর খুঁজতে খুঁজতেও পাই না, চোখের সামনে থাকলে এভাবে সুবিধা। আর এই যে স্ট্রগুলো খুঁজতে হয়, তো মুনতাসির রিকোয়েস্ট আম্মু এগুলোকে আলাদা করেন, তো এই জন্যই ওর জন্যই আলাদা করে নিচ্ছি চামচ। তারপরে মানে কিছু এখানে রাখছি, কিছু ডয়ারে তো থাকবেই। তো একটু আমি এই যে ছোট একটা বক্স দেখতে পাচ্ছেন, এটাকে সরিয়ে চুলার দিকে নিয়ে যাচ্ছি, মানে এই সাইড থেকে। এই সাইডটা, যে সাইডে এই বক্সটা এতদিন ছিল, এই জায়গাটাতে আবার ইয়ে আছে, কারেন্টের মাল্টিপ্লাগের সিস্টেম। তো এখানে অনেক কিছু জুস টুস করতে হয় বা ব্লেন্ডারের জিনিসের রাখার একটু দরকার হয়, জায়গা কম, সেই কারণে ভাবলাম যে এটাকে একটু সরিয়ে নিই। আসলে যখন যেভাবে সুবিধা সেভাবে করি, হয়তো আবারও এখান থেকে নেড়ে নিব অন্যদিকে। তো চিনি আর দুধের বয়মটাও এখানে রাখছি, রেখে দেখছি আসলে সুবিধা অসুবিধা, দরকার হলে আবার এগুলোকেও সরিয়ে নিব। এখন আমি এই সাইডটা, মানে যেদিকে এই বক্সটা ছিল ওই দিকটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর জায়গাটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করছি। এই যে চিনির বয়ম আর দুধের বয়ম আবারও এখানে নিয়ে এসেছি, একটা ফিরাই রুটি বেলার, তো সেটা একটু বাঁকা ছিল, সেটাকে আমি কালার করে একটা ট্রে বানিয়ে নিয়েছি। সেটার উপরে আমি স্টার যে বয়ম মানে ফটটা সেটা রেখেছি, আর দুধ চিনি আর টুকিটাকি যেটা নিত্য প্রয়োজনীয় সেগুলো ওখানে রেখেছি। তো ব্ল্যাকবোর্ডটাতে এখনও লেখা হয়নি, লিখবো এখন। এভাবে রেখে একদম টায়ার্ড হয়ে গিয়েছি। মোটামুটি রান্নাঘর গুছিয়ে নিয়েছি, ক্লিন করে একদম জকজকে তকতকে করে নিয়েছি, নিয়ে এখন চলে যাচ্ছি ঘুমাতে। নামাজ পড়া হয়নি এখনও, নামাজ পড়বো, নামাজ পড়ে শুয়ে পড়বো। এখন সকালবেলা একটু রান্নাঘরের মোটামুটি গুছানো করে রেখেছিলাম রাতে। এই যে রাতে আমি দেখেছেন আপনারা গত ব্লগে এই রাজমাগুলো ভিজিয়েছিলাম। তো রাজমা ইয়ে করব, রান্না করব, তেল দিয়ে দিচ্ছি, এই পাত্রে রান্না করব। রাজমা পাকিস্তানি এবং ইন্ডিয়ান একটা ফেভারিট খাবার, আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না, তবে সুপার শপে পাওয়া যায়। আমি অনেক আগেই কিনেছি। তো একটু জিরা আর কারি পাতা দিয়ে একটু ফোড়ন করে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলি না থাকলে, কারি পাতা না থাকলে এমনি জিরা ফোড়ন অথবা পেঁয়াজ, শুধু পেঁয়াজ ভেজে ওইভাবেও রান্না করা যায়, অসুবিধা নেই। আধা কেজি আমি রাজমা এনেছি, 3বার রান্না করে খেয়েছি, অনেক বরকত হয় আসলে, ছোট ফ্যামিলির জন্য তো ভালোই। তো একটু রসুন দিয়েও পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন আদা আর একটু টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি, আর আমি সিদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এদিক দিয়ে রুটির আটা করে নিচ্ছি, রুটি বানাবো। এই যে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন হলুদ মরিচ দিয়ে দিয়েছি, হলুদটা কম দিয়েছি কারণ সেদ্ধ করার সময় একটু দিয়েছি, লবণটা একটু কম দিয়েছি, সেদ্ধ করার সময় দিয়েছি। জিরা ধনিয়া একটু একটু দিচ্ছি, কারণ বেশি ইয়ে হলে কড়া মশলার গন্ধ আবার আমার হাজব্যান্ড পছন্দ করে না, একটু সিম্পল মশলাই পছন্দ করেন। ভালো করে মশলাগুলি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার, আপনারা চাইলে আস্ত গরম মশলাও দিতে পারেন, আমি দিচ্ছি না। একটু পানি দিয়ে, সেদ্ধ করা ডালের পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর এই রাজমাটা আসলে খেতে খুব ভালো লাগে আমার কাছে,
মানে শিমের বিচির মতো খেতে খুব মজা লাগে। আর রাতে সে মানে ভিজিয়ে রাখার কারণে একদম সফট হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে, মানে নাড়লে ছাড়লে মনে হচ্ছে ভেঙে যাবে এরকম। তো এই তো মশলাগুলো কষানোর পরে রাজমাগুলো ঢেলে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এই যে মোটামুটি হয়ে আসতেছে, আমি আরেকটু হবে, আরেকটু এখন চেক করে নিচ্ছি লবণটা। তো ঝোলটা আরেকটু ঘন হলে নামিয়ে নেব আর কি। লবণ একটু কম মনে হয়েছে, কারণ ভয়ে ভয়ে দিয়েছি। তো একটু দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে পানিটা একটু কমে গেলে নামিয়ে নেব। এদিক দিয়ে কাঁকরোল আর আলু ভাজি করব, মানে গোটা গোটা। তো হলুদ মরিচ লবণ দিয়ে একটু মেখে তারপরে তেলে ভেজে নিচ্ছি। এই তো ডালটা মোটামুটি হয়ে গিয়েছে, ঝোলটা ঘন হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। কাঁচামরিচ ধনিয়া পাতা এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, তো থাকলে দেওয়া, না থাকলে অসুবিধা নেই। অনেক টেস্ট হয়েছে, চেক করে নিয়েছি, তো নামিয়ে নিচ্ছি এখন পাতিলটা চুলা থেকে। এই চুলায় আমি ভাজার যে কড়াইটা এখানে নিয়ে আসবো, পাশের চুলায় রুটিগুলো চেকে নিচ্ছি। এই তো সবগুলো আমার আলু এবং কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভাজি করলে খেতে ভালো লাগে ভাত রুটির সাথে, এমনি খালি খালিও খেতে ভালো লাগে। এখানে আমি কিছু তিত করলা ভাজি করব, সেই কারণে 4-5টার মতো নিয়েছি, ছোটোগুলো আর কি। তো কুচি করে নিয়ে এখন একটু লবণ দিয়ে ভালো করে চিপে নিচ্ছি আর কি। লবণ দিয়ে ভালো করে কষলিয়ে রসগুলো একটু কমিয়ে নিব। রসগুলো পেলে ভাজি করলে তিতা কম হয়। যারা তিতার ভয়ে খেতে চান না, বাচ্চারা খেতে চায় না, তাদেরকে এইভাবে খাওয়ানো যায়। আর এই রসটা যদি ডায়াবেটিস রোগীকে খাওয়ানো হয়, ডায়াবেটিস কমে যায়। আমার বাবার আসলে ডায়াবেটিসের জন্য এখন নিয়মিতই করলা খেতে হচ্ছে, খায়। তো এই যে অনেকগুলো রস বেরিয়ে গিয়েছে, তো বাচ্চারাও খাবে, আর আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করলা ভাজি। তো আমি একটু তেল দিয়ে দিচ্ছি, একটু রসুন কুচি দিয়েছি। রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দেব। আমার কাছে কারি পাতা আছে বিদায় আমি কারি পাতাটা একটু দিচ্ছি। কারি পাতা দিলে একটু গ্রান হয়, আর খাবার টেস্টটাও, মানে সবজি বা যে কোনো তরকারির টেস্টটা একটু ভালো হয় আর কি। পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, জাল বুঝে কাঁচামরিচ। আমি আর এখানে হলুদ মরিচ গুঁড়ো এগুলো দিব না আর কি, সে কারণে আমি কাঁচামরিচগুলো ওই পরিমাপে দিয়েছি। আর লাস্টে আমি একটু চিলি ফ্লেক্স দিব। তো মোটামুটি পেঁয়াজ কাঁচামরিচ সব ভাজার পরে এখন কষলিয়ে রাখা করলা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিব। আর একটু নেড়ে চেড়ে সব কিছু মিক্স করার পরে ঢাকনা দিয়ে দিব। এই ঢাকনা আমি আর খুলবো না, একবারে 5 মিনিট 6 মিনিট পরেই খুলবো। তো এদিক দিয়ে ভেজে রাখা এই যে কাঁকরোল আলুর উপরে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো এই যে আমি অনেকক্ষণ পরে একবারে খুলেছি, তো একবারে নরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর ঝটপট হয়ে যায় এভাবে একটু চিপে পানি বের করে নিলে, কারণ পানি যখন থেকে যায় তখন কিন্তু এগুলো শুকাতে শুকাতে অনেক সময় লাগে। আর বেশি জোশ হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগে না, আর তিতেও লাগে। আর এই পর্যায়ে নামিয়ে নিব। আমি লবণটা আর দিইনি, কারণ আমি চিপার সময় লবণ দিয়েছি, ওইটাই আমি একটু চেক করেও নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গিয়েছে, আর বেশি নরম করলে ভালো লাগবে না। একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। লবণটা একদম পারফেক্ট ছিল, আমি আর লবণ কিন্তু দিইনি, এভাবে হয়েছে। একটু চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব।
এই রেসিপিটা যাদের জানা নেই বা যারা এইভাবে কখনো করেননি, করে দেখতে পারেন, অনেক মজা হয়। দেখেই বুঝতে পারছেন অনেক লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এই কাঁকরোল ভাজিটা খেতে অনেক, করলা ভাজি, কাঁকরোল ভাজি খেতে অনেক ভালো লাগবে। তো নাস্তার সাথে সাথে আমার এই রান্না হয়ে যাচ্ছে। এরপরে আমি একটু বিরিয়ানি টাইপের বা ফ্রাইড রাইস টাইপের একটু রান্না করব। সেটা হচ্ছে একটা ডিম ভেঙে যে রাজমাটা রান্না করেছি, রাজমা দিয়ে কিছু চাউল দিয়ে ভাত দিয়ে আর কি একটু ভেজে নিব, খেতে অনেক ভালো লাগে। যেহেতু রাজমা রান্না করেছি, এই রেসিপিটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কি। একটা ডিম ভেঙে তেলের ভিতরে ভালো করে ভেজে নিচ্ছি, ভেঙে দিয়ে আর কি। তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। একটু টমেটোও দিয়ে দিচ্ছি, একটু রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি একসাথে। মানে পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পরে ডিমের সাথে একবারে মিক্স করে নিব। মিক্স করে কিছুক্ষণ ভাজার পরে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, ম্যাগি প্যাকেট আর কি, 5 টাকা দামের। এগুলি মাঝে মধ্যে এগুলি ঘরে রাখলে টুকিটাকি এসব রান্না করতে ইউজ করলে খেতে ভালো লাগে। আমি ভাত রান্না করেছিলাম দুপুরের জন্য, সেখান থেকে কিছু ভাত এখানে নিয়ে নিচ্ছি। পোলাও চাউল বা বাসমতি রাইস দিয়ে করা হয় আর কি, তো আমি ওগুলো দিয়ে না করে আমি ট্রাই করছি ভাত দিয়ে। তো এই তো ভাতের পরে এখন একটু রাজমা দিয়ে দিচ্ছি রান্না করা। পরিমাণটা নিজের উপরে নির্ভর করে কতটুকু দিয়ে করব। তো ভালো করে নেড়ে ছেড়ে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লবণটা দিইনি, একটু পরে লবণ চেক করে লবণটা দিব। ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন মিক্স করে নেব। তো রান্নার আগ দিয়ে তো লবণ চেক করা জরুরি, লবণটা চেক করে এখন লবণ মনে হচ্ছে দেওয়া দরকার, তো লবণ দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে ছেড়ে আমি আগুনটা কিন্তু মিডিয়ামে রেখেছি, বেশি কম রাখলে কিন্তু যে ডাল থেকে ঝোলটা সেটা মানে ইয়ে হবে না, আরও ভাতও নরম হয়ে যাবে। সেই কারণে একটু মিডিয়াম আগুনে এইভাবে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই তো দুপুরে রান্না মাছ, তারপরে রাজমা ডাল, মাছে একটু ঝোল করে রান্না করেছি, আর মুরগি গোশত ছিল গতকালকের, কাঁকরোল ভাজি, করলা ভাজি, এইগুলি। গতকালকের একটু তরকারিও ছিল, সেটা জাল দিয়ে নিয়েছি। আর মাছটা নদীর মাছ, একটু ঝাল ঝাল করে রান্না করেছি, খেতে দুপুরে ভালো লাগবে সেই কারণে। এখন আমাদের নাস্তার প্লেট রেডি করে নিচ্ছি। সব কাজ শেষ, নাস্তা করব, করে আজকের মোটামুটি কাজের কমপ্লিট করব আর কি। এর ভিতরে নাস্তা করার আগ দিয়ে আমি গোসলও করে এসেছি। রান্নাবান্না শেষ হয়ে গেলে আসলে গোসলটা করে ফেললে মনে হয় যে পুরো দিনের কাজ শেষ। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফ্যানানি, ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে। এই তো একটু রাইস নিয়েছি, রুটি, রাজমা, একটু মানে দুপুরের খাবারটাই এখন 11টা বেজে গিয়েছে, আমরা খেয়ে নিচ্ছি। আর দুপুরে খেতে দেরি হবে। এরপরে আমরা আসলে আজকে আমার বাবাকে নিয়ে বারডেম হসপিটালে যাব, তো ওইটা 2টায় যেতে বলেছে। আসলে অবস্থা বুঝে বের হব আর কি, সেই কারণে হয়তো এসে খাবো, না হয় যাওয়ার আগ দিয়ে খাবো। তো আমরা বাবাকে বলেছিলাম আর কি 3টায় বের হব, তো আকাশের অবস্থা বুঝে তারপর সিদ্ধান্ত হবে আর কি। তো খাবার শেষ, একটু রং চা করে নিয়েছি। তো আমার ছেলেরা আসলে চা খায় না কখনো, তো আজকে রং চা করছি দেখে আমার বড় ছেলে বললো ওকেও একটু দিতে। চাটা খেতে খেতে আমার আজকের ব্লগটি শেষ করছি। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লাগলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।